দিনে যে সমস্ত জটিলতা ছিল এই সমস্ত জটিলতাগুলো আলহামদুলিল্লাহ আমাদের এমপি সাহেব এগুলো সবগুলো পরিষ্কার করেছেন। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন মার্কেট চালু হচ্ছিল না, মার্কেট চালুর জন্য ব্যবস্থা নিয়েছেন। মিরপুরের জন্য সবচেয়ে কষ্ট ছিল যে একসময় কাঁচা বাজারে এই রাস্তায় ছিল, আপনারা দেখেছেন কত মানুষের সন্তান স্কুলে যেতে পারতো না ঠিক সময়ে, কতজন অফিস ফেল করতেন, কত অ্যাম্বুলেন্স আটকে থাকতো, যেই দুরভোগ্য ছিল। আলহামদুলিল্লাহ এখান থেকে বাজার ওখানে ট্রান্সফার করার, এরপর আলহামদুলিল্লাহ এই বাজারকে এখন চালু করার উদ্যোগ নিয়েছেন। খুব শীঘ্রই ইনশাল্লাহ এই কাঁচা বাজারের এই বড় মার্কেটটি চালু হয়ে যাবে। এরপর আলহামদুলিল্লাহ আমাদের মাজারকে কেন্দ্র করে যে সমস্ত কাজগুলো ছিল আলহামদুলিল্লাহ সবগুলো কাজ আলহামদুলিল্লাহ করে যাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এক যোগ্য নেতৃত্ব আমরা পেয়েছি, যোগ্য এক ব্যক্তির হাতে এই মাজার শরীফের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা ইনশাল্লাহ শুধু মাজার শরীফ নয়, আমরা ঢাকা 14 আসনটাকে আমাদের মাননীয় এমপি সাহেবের হাতে আমরা একটা সুসভ্য নগরী এবং অত্যন্ত সুন্দর আপনার গঠন করে যেন আমাদের 14 আসনকে সাজাবেন ইনশাআল্লাহ আমরা আশা রাখি। এখন ইনশাআল্লাহ আমাদের আজকের মেহমান হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের হাতে আমাদের ইমদাদুল কোরআন তাহফিজুল কোরআন মাদ্রাসার 4 জন ছাত্র হেফজের সবক নেবে। আজকে তারা হেফজ শুরু করবে। এর 4 জনের ভিতরে আমাদের ইমদাদ ভাই, আমাদের হাফেজ মাওলানা ইমদাদ ইসলামের সাহেবজাদা, ছোট সাহেবজাদাও আছেন ইনশাআল্লাহ, তিনি এর ভিতরে কোরআন শরীফের সবক নেবে। এখন ইনশাআল্লাহ আমাদের খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব সবক প্রদান করবেন, তারপরে ইনশাআল্লাহ উনি বয়ান শুরু করবেন। তোমরা আমার সাথে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ইয়া আলিমু আল্লিমনি ইয়া খবীরু আখবিরনি ইয়া বাসীরু আবসিরনি। একজনে পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আলহামদুলিল্লাহ আমাদের হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের বরকত পরিচিত এই জবান, বরকত পরিচিত হাতে আলহামদুলিল্লাহ এই ক্ষুদ্র শিক্ষার্থীরা তারা হেফজ সবক শুরু করেছে। আমরা সবাই তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জন্য জগৎ শ্রেষ্ঠ এবং যুগ শ্রেষ্ঠ হাফেজে কোরআন যেন আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলে আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন দেশ বরেণ্য